সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমি গতকালকে সিজদা সম্পর্কে একটা টপিক করছি। তো আমরা তো হুজুকে যেমন বাঙালি, হুজুকে তেমন মুসলমান। সিজদা পাইলে মনে করি যে সিজদা। আল কোরআনে অসংখ্য সিজদা আছে। আপনি যদি এই 13 নম্বর সূরার যে আয়াত 15 নম্বর আয়াত আছে, গাছপালার সিজদা আছে, আসমান জমিনের সিজদা আছে। আবার 22 নম্বর সূরার মধ্যেও সকল কিছু সিজদা করে সিজদা আছে। তো এখন আমি যদি বলি সিজদা অর্থ যদি মাটিতে লুটিয়ে পড়া বোঝায়, তাহলে আসমান জমিন গাছপালা পাহাড় পর্বত কিভাবে সিজদা করে? আমি বলি শুনুন। দেখুন 17 নম্বর সূরার যে 44 নম্বর যে আয়াত আসছে, 17 নম্বর সূরার 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সরাসরি বলে দিয়েছেন যে ওরা সিজদা করে কিন্তু তোমরা তা দেখতে পাও না। তাহলে আমাদের এখানে এই সিজদা অর্থ কি? আমরা দেখতে পাই না। সেজদা অর্থ কি? আমরা দেখতে পাই না। কার সেজদা? গাছপালার সেজদা। এই যে দেখুন, আমি আপনার আয়াতটা খুলে দেখাচ্ছি। এই যে 44-এ 7 আসমান ও জমিন এবং ওগুলোর মাঝে যা কিছু আছে সব কিছু তার তাসবিহ পাঠ করে এবং এমন কিছু নেই যা তার প্রশংসায় তাসবিহ পাঠ করে না, কিন্তু তাদের তাসবিহ পাঠ তোমরা বুঝো না। নিশ্চয় তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ। তাহলে আসমান জমিন পাহাড় পর্বত আল্লাহর যত সৃষ্টি আছে সকলে কি করে? আমাদের তাসবিহ পাঠ করে, আমাদের মতন তাসবিহ পাঠ করে, কিন্তু আমরা এগুলি দেখতে পাই না। তাহলে যারা আজকে প্রশ্ন করেন, কি প্রশ্ন করে দেখুন, কি বুঝে, কিভাবে বুঝে? ভাই, সেজদা অর্থ যদি মাটিতে লুটিয়ে পড়া বোঝায়, তাহলে গাছপালা, আসমান জমিন, পাহাড় পর্বত ওরা কিভাবে সেজদা করে, ওরা কিভাবে তাসবিহ তাহলিল করে? আল্লাহ বলছে তারা কিভাবে করে তোমরা তা দেখতে পাও না, তোমরা তা বুঝো না। এখন আসুন, সিজদা অর্থ সম্মান। দেখুন 2 নম্বর সূরা আল বাকারার যে 58 নম্বর আয়াত আসছে, আল্লাহ এখানে কি করছেন? বাবা সুজ্জাদ এখানে কি করছেন? যে দরজা কিন্তু সম্বন্ধ করছেন। আগে কিন্তু আসছে সম্বন্ধ, দরজা দিয়ে তোমরা কি করো? স্ব ইচ্ছায় স্বাচ্ছন্দ্যে নিজের, মানে এটা একবারে ফ্রিডম, তোমার স্বাধীনভাবে সম্মানের সাথে তুমি কি করো? প্রবেশ করো। তাহলে সেজদা অর্থ কি? সম্মানের সাথে প্রবেশ করা, স্ব ইচ্ছায় স্বাচ্ছন্দ্যে প্রবেশ করা। একই কথা যদি সম্মানিত ভিউয়ার্স আমরা এইখানে নিয়ে আসি। দেখুন এই যে আমরা বললাম এই 20 নম্বর সূরার যে 70 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, 20 নম্বর সূরার 70 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা আসছে এখানে, ফাউলকিয়াস সাহারাতু, ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদান ক্বালু আমান্না বিরব্বি হারুনা ও মূসা। আচ্ছা, এখানে কিন্তু আবার হারুন আগে আনছেন, তারপর আনছেন মূসা। তাহলে কি আল্লাহ ভুল করছেন? মাআযাল্লাহ। এই ইতরের গোষ্ঠী কোনো জায়গার মধ্যে কী পা জানেন? দেখা গেছে কি, যেমন 25 নম্বর সূরার আপনি যদি 64 নম্বর আয়াত দেখুন, এখানে দেখবেন কিয়াম আগে, তারপর সেজদা পড়ে। আবার যদি 3 নম্বর সূরা 43 দেখেন, এখানে দেখবেন রুকু পড়ে, মানে রুকু পরে আসছে, সিজদা আগে আসছে। এটা আল্লাহ বলছেন। আল্লাহ তো আমাদেরকে প্রশ্ন করতে নিষেধ করেছেন, কিছু করার আছে? আচ্ছা, তাহলে আমাদের যে আজকের টপিকটা, মূল টপিকটা হলো মানব জাতিকে অবশ্যই মাটিতে লুটিয়ে পড়ে সিজদা করতে হবে। আমি কোরআনের আয়াত দ্বারাই আপনাদের সামনে প্রমাণ করছি কেন মাটিতে লুটিয়ে পড়ে সিজদা করতে হবে। এই ব্যাপারে আল্লাহ মাসাল দিছেন, উদাহরণ দিছেন 17 নম্বর সূরার
যে আয়াতগুলি আসছে আপনার 44, 89, 39 নম্বর সূরার যে 27, আচ্ছা তারপরে 30 নম্বর সূরার যে আসছে 58 না 56 নম্বর আয়াতের মধ্যে। তাহলে এইখানে আসছে কি দেখুন, অতঃপর জাদুঘরেরা সিজদায় লুটিয়ে পড়ল। এইটা হলো কি, এইখানে যে জাদুঘররা ছিল তারা একাত্মবাদ আল্লাহকে বা একাত্মবাদ আল্লাহর প্রতি ঈমান এনে তারা কি করলেন, মাটিতে লুটিয়ে পড়লেন। এই হলো ঈমানদারের সেজদা। এটা কি, ঈমান আনার সেজদা। আবার এইখানে দেখুন এই আবার ওইখানে কিন্তু আবার ইয়েও নাই, কি জানি রে, আপনি দেখবেন এই যে 17 নম্বর সূরার যে 109 নম্বর আয়াত আছে, আমি কালকে তো বলছি, তারপরে আমি ভালো করে বলতে পারি নাই তাড়াহুড়োর কারণে। দেখুন এখানে কি আসছে 109-এ, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে দেখুন, আপনার খুব ভালো করে এই জিনিসটা বুঝতে পারে। ওয়াখিরুনা, এই যে খাররা হিররু, খারারা, এই শব্দটা কি, লুটিয়ে পড়া। এখানে কিন্তু সেজদার কথা আসে নাই, এখানে কিন্তু সেজদার শব্দটাও নাই। ওয়াখিরুনা লিল আসকানি ইয়াবকুনা ওয়াজিদুহুম হুশুআ, আর তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লো এবং এটা তাদের বিনয় বৃদ্ধি করলো। এনে সেজদা লিখে দিছে, কিন্তু না, এখানে কি করলো, তারা কাঁদতে কাঁদতে কি করলো, লুটিয়ে পড়া। তাহলে হাররা শব্দ আসছে, হাররো না, তারা কাঁদতে কাঁদতে কি করলো, এই যে লুটিয়ে পড়লো, লুটিয়ে পড়া। তাহলে এখানে কিন্তু সিজদা শব্দটা নাই। কিন্তু আমাদের যারা অতীব পণ্ডিত তারা কিন্তু এনে বলে, ভাই এখানে এটা দিয়া তো সিজদা বুঝাইলে তাহলে থুতা দিয়া সিজদা কেমন করবো, হ্যাঁ এই বিপক্ষর সকর কথাবার্তি। মানে আপনি আপনার যে ইয়াটা আছে, মোশনটা আছে শরীরের, যে সমস্ত মোশন নিয়ে আপনি কী করবেন, লুটিয়ে পড়বেন। এখানে কোথায় লুটিয়ে পড়বেন এই কথা এখানে নেই। তবে আমরা যদি রূপক অর্থে ধরে নেই যে এটা তারা 20 নম্বর সূরা 70 নম্বর আয়াত অনুযায়ী তারা কি করলো, মাটিতে লুটিয়ে পড়লো। এখন দেখুন এই কোরআন কিন্তু মাসাল, এখানে যে কথাটা আল্লাহ বলছেন, এই যে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ এই কথাগুলি বলছেন। এই যে দেখেন আমি আপনার 17 নম্বর সূরার 89 নম্বর আয়াতে দেখাচ্ছি। এই আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন দেখুন কি বলছে, ওয়ালাকাদ সররাফনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুর। আর অবশ্যই মানুষের জন্য এই কোরআনে আমি নানাভাবে বিভিন্ন উপমা বর্ণনা করেছি। তো নানানভাবে বিভিন্ন উপমা আল্লাহ কী করছেন, বর্ণনা করেছেন, কিন্তু অধিকাংশ মানুষ কুফরি না করে থাকেনি, তারা কুফরি করে। তো এখন আমি আপনাদের বলছি আল্লাহ এই কোরআনের মধ্যে যে কথাগুলি বলছেন, এই কথাটা কিন্তু 39 নম্বর সূরার মধ্যে আসছে। এইখানে ধরুন কি আসছে, এই 27 নম্বর আয়াতের মধ্যে, এখানে অলাকাদ দরাবনা, এনেছে সররাফনা, এনেছে দরাবনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আর নিশ্চয় আমি এই কোরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি যাতে তারা শিক্ষা গ্রহণ করে। তাহলে আমরা আজকে যে মানে প্রশ্ন উত্তরটা যেটা আসছে যে মানুষকে মাটিতে লুটিয়ে পড়ে সিজদা করতে হবে, এটা কিভাবে, কেন, কোথায় আছে, কোন আয়াতে আছে, প্রমাণ দিবেন। জি, মানুষকে লুটিয়ে পড়ে মাটিতে সিজদা করতে হবে, এটা আল্লাহ আমাদেরকে ওয়ালাকাদ দরাবনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, বিভিন্ন মাসালের মাধ্যমে, উপমার মাধ্যমে আমাদেরকে আল্লাহ বুঝাই দিয়েছেন। কোথায় আল্লাহ বুঝাইছেন এই কথাটা আমি আপনাদেরকে বলছি। তো এখন এই যে কোরআনের শ্রদ্ধা যে 84 নম্বর আয়াতের মধ্যে আছে, যখন তাদের পড়া হয় সম্মান করা হয়, তাহলে এটা কি কোরআনের সম্মান, কোরআনের প্রতি সম্মান।
আবার 96 নম্বর সূরার যে 19 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়াসজুদু ওয়াক্তারিব, তাহলে এটা রবের প্রতি সম্মান। তারপরে এখানে দেখুন একটা আয়াত আসছে, আমার মনে পড়ছে, অসংখ্য আয়াত, তো আয়াতের তো শেষ নাই। এই আয়াতটা দেখুন 53 নম্বর সূরার আয়াতটা দেখবেন, লাস্টের আয়াতটা 53 নম্বর সূরা নাজমের লাস্টের আয়াতটা কী করছে দেখুন। এনে কী করছে, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, সুতরাং তোমরা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করো এবং ইবাদত করো। তো আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবো, আমি কোথায় করবো? সিজদা অর্থ সম্মান, তাহলে আল্লাহকে সম্মান করলাম। আল্লাহ আমার ভালো কাজ করতে বলছে, ভালো কাজ করলাম। আল্লাহ আমাকে সুদ ঘুষ ব্যবহার হাতে নিষেধ করছে, আমি এগুলি থেকে বিরত হলাম, তাহলে আল্লাহ সম্মান হয়ে গেল। কিন্তু যখন আমি সালাতের জন্য সিজদা করব, তখন আমাকে কি করতে হবে? এই যে ওয়াখিরুনা লিল আসকান, সমস্ত কিছু কি করব? সমস্ত কিছু বিনয়াবত করে আমি জমিনে সিজদা করব। এর মূল কথা হলো জমিনে কেন সিজদা করব? সিজদা অর্থ সম্মান হলে আমি জমিনে কেন সিজদা করব? ভাই একটা কথা বলি, আমরা শিরক করে জমিনে পড়ি, কিন্তু ঈমান এনে লুটিয়ে পড়ে জমিনে পড়তে আমরা চাই না। জমিনে পড়তে আমরা চাই না, কারণ কি? এক হইল নিজের কোরআন নিজে নিজে বোঝা অবোঝার কারণে, তারপরে আল্লাহ যাকে গোমরা বানিয়েছেন। এনে দেখুন এই যে 36 নম্বর সূরার যে আয়াতটা আসছে, এখানে আল্লাহ প্রথমে যেটা বলছেন, এই যে অবশ্যই তাদের অধিকাংশের উপর আল্লাহর বাণী অবতারিত হয়েছে, ফলে তারা ঈমান আনবে না, তারা ঈমান আনবে না। এরপরে যেটা আসছে, নিশ্চয় আমি তাদের গলায় বেরি পরিয়ে দিয়েছি এবং তা চিবুক পর্যন্ত, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে, তারা নত স্বীকার করবে না। কিন্তু আল্লাহ যেটা বলছেন, আল্লাহ যেটা মানে কাতাবা ইয়াকতুবু, কিতাবে যেটা লিখে দিয়েছেন, এটার কথা আমি বলছি। দেখুন এখানে কি আসছে, এই 22 নম্বর সূরার যে 31 নম্বর যে আয়াতটা আসছে, এখানে কি আসছে, আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে এবং তার সাথে কাউকে শরিক না করে, আর যে আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ থেকে পড়লো, অতঃপর পাখিটাকে আকাশ থেকে কই পড়লো, এনে এনে এরা কিন্তু উচ্চারণ ইয়া করছে, লেখছে দেখুন, ফাঁকা আন্নামা খাররা মিনাস সামাই, সে কী করলো? ছিটকে আকাশ থেকে ছিটকে জমিনে পড়ল। তাহলে শিরক করে তারা জমিনে লুটিয়ে পড়ে, এটা আল্লাহ কি করছেন? আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু এই যে আপনার এই 17-109 আর 20-70, তারা এক আল্লাহর প্রতি ঈমান এনে জমিনে লুটিয়ে পড়ছে। তাহলে আমরা সিজদা করব কোথায়? মাটিতে। এখন ওই কপাল দিয়ে না থুতনি দিয়ে এই সমস্ত চিন্তা ভাবনা আপনার করার দরকার নেই। আমরা সিজদা করব, সিজদা করতে গেলে আমার কপাল নাক ঠিকাতে হবেই। মাথা দিয়ে তো আমি সিজদা করব না, পা দিয়ে সিজদা করব? মাটিতে পড়ে সিজদা করতে হবে। এখন যারা ঈমান এনেছেন, যারা কোরআনকে মানেন, আল্লাহকে মানেন, শেষ বিচারকে মানেন, তারা শিরক করে মাটিতে লুটিয়ে পড়বেন, নাকি এক আল্লাহর প্রতি, যেমন সালাম আল্লাহ ইব্রাহিম যে বলছিল, আলা ইয়া ইব্রাহিম, যেটা আল্লাহ বলছিল 2:31, ইব্রাহিম বলল কি? আসলামতু লিরাব্বিল আলামিন, আমি ঈমান আনলাম, আমি আত্মসমর্পণ করলাম। এখন আত্মসমর্পণ করে আপনি মাটিতে লুটিয়ে পড়বেন আল্লাহকে একাত্মবাদ, তার মহিমা এবং আপনার চাওয়া পাওয়ার জন্য, নাকি আপনি শিরক করে আসমান থেকে জমিনে লুটিয়ে পড়বেন? এটা আপনার ব্যাপার। তো যে ভাই প্রশ্ন করছিলেন যে সেজদা যে মাটিতে করতে হবে, তার প্রমাণ কি? ভাই আমি যে 2টা আয়াত বললাম, আল্লাহ সররাফ না করছেন, দরাব না করছেন মানুষকে বোঝানোর জন্য। তো আল্লাহ বলছেন হাররা, এনে হারারা শব্দটা কিন্তু আসছে, তারা লুটিয়ে পড়ে। কোথায় পড়ে? মিনাস সামা,
আসমান থেকে কোথায় পড়ে? এই যে মাটিতে পড়ে। তারা কি করলো? ছিটকিয়ে পড়ে যায় মাটিতে। কোথায় পড়ে? দুনিয়াতে পড়ে যায়। তাহলে আপনার জমিনে পড়তে হবে সিজদা করার জন্য, অন্য কোথাও। আসমান থেকে আপনি কই পড়বেন? পড়তে নিলে এনে পাখি বাতাস আপনাকে উড়ায় নিয়ে যাবে। নিয়ে কোথায় নিবে? এমন এক জায়গার মধ্যে ফালাবে যা আপনি কল্পনা করবেন না। তো এখন আমরা সম্মানিত ভিউয়ার্স, আমরা কি করব? আবারও আমি বলি আয়াতগুলি। এই যে দেখুন, আপনি কিন্তু উদ্দেশ্যই করছেন এখানে। যেমন 19 নম্বর সূরার যে 58 নম্বর যে আয়াত আসছে, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন আল্লাহর আয়াত কি করা হয় তাদের সাথে পাঠ করা হয়, তারা কি করে? হাররো সুজ্জাদা, তারা লুটিয়ে পড়ে সিজদায়। কোথায় পড়ে? জমিনে। আবার হাররা রাকিয়া, তারা হাররা রাকিয়া, এই যে আপনার 38 যে 24 নম্বর যে আছে, রুকুতে পড়ে। তাহলে আল্লাহ এইগুলি পাঠ করে দিয়েছেন। আপনি রুকু পাওয়ার পরে শুরু করবেন বন্ডামি আর ফাজলামি, আপনি সিজদা পাওয়ার পরে শুরু করবেন বন্ডামি আর ফাজলামি। এগুলি তো আল্লাহ আপনাকে আমাকে করতে বলে নাই। সুতরাং আমাদের কি করতে হবে? সিজদা করতে হবে মাটিতে, এতে কোনো সন্দেহ নেই। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।